হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা 16 ফেব্রুয়ারির জন্য প্ল্যান করব। তো প্ল্যান করার জন্য আমাদের প্রথমে কি ক্রাইটেরিয়া? ডেলি ক্যান্ডেল কি আছে? ডেলি ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। এটা কোন জায়গায় বানিয়েছে? এটা একটা সাপোর্ট জোন। কেন সাপোর্ট জোন? আমরা যদি এখানে একটা দেখি, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছে, দেন এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। তো এটা একটা সাপোর্ট জোনে কি বানিয়েছে? বিয়ারিশ ক্যান্ডেল। এবং যদি, তো আমাদের এখন প্রাইস কি? প্রাইস কিন্তু উইক। কেন বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে? কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে এটা একটা সাপোর্ট লেভেল আছে, অতএব মার্কেট কিন্তু এখান থেকে বাউন্স হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকতে পারে। সেটা বাউন্স কিভাবে হবে সেটা আমরা নেক্সট ডিসকাশন করব লোয়ার টাইম ফ্রেমে। তো আমরা এখান থেকে 75 মিনিট চার্টে যাব। 75 মিনিটের চার্টে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি লোয়ার লো লোয়ার হাই বানিয়েছে, মানে মার্কেট কি ডাউন ট্রেন্ডে আছে। তো এখান থেকে কি কি মুভ হতে পারে? এখান থেকে কিন্তু একটা আপসাইডের জন্য যেটাকে বলে পুল ব্যাক, এবং যেটাকে বলে শর্টস কাভারিং, সেটাকে এখান থেকে মুভ আসতে পারে, কাল কি পরশুর জন্য আসতে পারে। তো কালকের জন্য আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে? আমরা যদি 15 মিনিট স্ট্রাকচার দেখি, মার্কেট যদি কালকের লো, মানে আগামী দিনের লো যদি ব্রেক করে, সেখান থেকে কিন্তু একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেন থাকতে পারে? তার কারণ আমরা যদি এখান থেকে পিসিআর ডাটা দেখি, পিসিআর কিন্তু 0.45, মানে কি এটা কিন্তু একটা রিভার্সাল পিসিআর, ঠিক আছে। তো মার্কেট কাল কিন্তু যদি নিচের দিকে খোলে, কি নিচের দিকে যদি গ্যাপ ডাউন করে, কি কিংবা এখান থেকে যদি প্রিভিয়াস ডে লো যদি ব্রেক করে, তো এখান থেকে কিন্তু একটা শর্টস কাভারিং মুভ কিন্তু আসলেও আসতে পারে আগামী দিনের জন্য, ঠিক আছে। এবং যদি গ্যাপ আপ খোলে, গ্যাপ আপ খোলার পরেও কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কালকে কিন্তু প্রচন্ড থাকতে পারে, ঠিক আছে। তো কালকে আমাদের প্ল্যান থাকবে বাই অন ডিপ থাকবে। এবং যদি কোনো আমরা এর নিচে যদি কোনো মানে কি বলবো, যে ট্র্যাপ সেটআপ যেটাকে বলে, যে সাপোর্ট ব্রেকডাউন করেছে দেন আমরা উপর দিকে, তখন কিন্তু আমরা সেই লেভেলে কালকে প্ল্যান করতে পারি। এবং টার্গেট কত দূর থাকবে? প্রিভিয়াস ডে 50%, মানে কি এখান থেকে যদি আমরা একটা ফিবোনাচি টানি, মার্কেটের রেজিস্ট্যান্স কিন্তু এখন হচ্ছে 25,525, 25,550, এই লেভেলটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে মার্কেট কিন্তু এত দূর অব্দি ফার্স্ট লেভেল অব্দি মার্কেটের কিন্তু এটা কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। দেন এখানে যদি টাইম পাস করে, দেন কিন্তু মার্কেট প্রিভিয়াস ডে হাই আছে, প্রিভিয়াস ডে হাই অব্দি যেতে পারে, ঠিক আছে। তো সেটা কিভাবে যাবে? সেটা কি বললাম প্রথমেই, যে মার্কেট এখান থেকে যদি লো ব্রেক করে, দেন এখান থেকে একটা আপ মুভ দেখাতে পারে, ঠিক আছে। তো আদারওয়াইজ যদি এখানে খুলে, তাহলে কিন্তু এই যে প্রিভিয়াস যে ক্লোজ আছে, এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে, ঠিক আছে। তো এবং যদি আমরা এর সাথে ডাটা ম্যাচ করি, ডাটা কি বলছে? ডাটা যত 3 দিন ধরে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, যত 3 দিন ধরে মার্কেট নিচের দিকে নেমেছে, কি দেখবো আমরা যদি স্ট্রাকচার দেখি, কত কত এখানে একদিন রাউন্ড বিয়ারিশ ক্যান্ডেল, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এবং হিউজ গ্যাপ ডাউন খুলে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। এবারে আমরা যদি ডাটা দেখি, ডাটা কি বলছে? প্রো, যেটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে সুইং খিলাড়ি, প্রো কিন্তু গত 3 দিন কিন্তু তাদের পজিশন 5 5 5 15% লং করেছে। আমরা আগে আলোচনা কি করেছিলাম? মার্কেট যখন এই জায়গায় ছিল, মার্কেট যখন প্রো যখন কি করেছিল, প্রো যখন তাদের পজিশন 19% কেটেছিল, যেটা হচ্ছে 3 তারিখে, ঠিক আছে। 3 তারিখ মানে কোন দিন? 3 তারিখ মানে এই যে এই দিন, যেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে হিউজ গ্যাপ আপ খুলেছিল। এই দিন যখন প্রো এর পজিশন 19% যখন কেটেছিল, তখনই আমরা বলেছিলাম মার্কেট এখান থেকে যখনই একটু নামবে, প্রো কিন্তু তাদের পজিশন হালকা হালকা করে তাদের ইনক্রিজ করবে, ঠিক আছে। তো যথারীতি সে মার্কেট এখান থেকে পুল ব্যাক দিয়েছিল, এখানে কিন্তু তাদের পজিশন কিছু করেনি, তারা এই জায়গায় পজিশন কিন্তু তাদের বিল্ড আপ করেছে, এখানে 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 কিন্তু পজিশন বিল্ড আপ করেছে। অর্থাৎ মার্কেটে কিন্তু এখন স্ট্রং সাপোর্ট, কিন্তু এখন যে লেভেলটায় ট্রেড করছে, এটা কিন্তু মার্কেটের এখন স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে। তো আমাদের আগামী দিনে প্ল্যান থাকবে এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, এবং এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল করার চেষ্টা করবে, ঠিক আছে। দেন সেখান থেকে যদি আবার প্রো এর পজিশন যদি আবার চেঞ্জ হয়, সেখান থেকে আবার সেলিং আসতে পারে। আদারওয়াইজ তখন পিসিআর ডাটা দেখা যাবে, যে পিসিআর যদি 1 পয়েন্ট অ্যাবাভ 1 হয়, তখন কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু বুলিশ স্ট্রাকচার বানিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো কালকের জন্য এই প্ল্যান, আবার আগামী দিনের জন্য আমরা আগামী প্ল্যান করবো, এবং আমরা যে উইকলি অ্যানালিসিস করেছি, সেই উইকলি অ্যানালিসিস হিসাবে যদি আমাদের মার্কেট যে সেক্টরগুলো চলবে, সেগুলো যদি আমাদের চলে, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।